আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে যদি আপনার টিআইএন নাম্বার বা টিন সার্টিফিকেট হারিয়ে যায় এবং আপনার এই টিন সার্টিফিকেটের নাম্বারটা যদি আপনার মনে থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে এটা আবার উদ্ধার করতে পারবেন। আর যদি আপনার টিন সার্টিফিকেট হারিয়ে যায় এবং আপনার ইউজার পাসওয়ার্ড এবং এই টিন সার্টিফিকেটের নাম্বার কোনোটাই মনে নাই, সেক্ষেত্রে আপনি এই টিন সার্টিফিকেট কিভাবে পুনরায় আবার উদ্ধার করতে পারবেন। তো আমাদের আজকের পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে এখনো যারা আমাদের ল ইন 5 মিনিটস এর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। তো আপনারা সবাই অবগত রয়েছেন, বাংলাদেশে প্রায় 1 কোটিরও বেশি লোকের টিন সার্টিফিকেট রয়েছে। তো এই টিন সার্টিফিকেট যদি কারো থাকে, একটা এনআইডি কার্ড দিয়ে একাধিক টিন সার্টিফিকেট কিন্তু করা যায় না, একটা টিন সার্টিফিকেটই হয়ে থাকে বা একটা টিন সার্টিফিকেটই করা যায়। তো আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যে তার এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট করা রয়েছে, কিন্তু সেই বিষয়ে অবগতই না। আবার দেখা যাচ্ছে অনেকে এরকম রয়েছে, আজ থেকে 10 বছর আগে টিন সার্টিফিকেট করা ছিল, কিন্তু সে টিন সার্টিফিকেটের কোনো কপি বা টিন সার্টিফিকেটের কোনো নাম্বারও তার জানা নেই। সেক্ষেত্রে তার করণীয় কি? আবার অনেকেই শুধুমাত্র টিন সার্টিফিকেটের নাম্বারটুকু জানেন, কিন্তু টিন সার্টিফিকেটের কপিটা নাই। সেক্ষেত্রে করণীয় কি? তো যদি কারো কাছে শুধুমাত্র টিন সার্টিফিকেটের নাম্বারটা থাকে, অর্থাৎ শুধুমাত্র টিন সার্টিফিকেটের নাম্বার জানা আছে কিন্তু টিন সার্টিফিকেটের কোনো কপি নেই, সেক্ষেত্রে তারা ই-ট্যাক্স এনবিআর, গভর্নমেন্টের একটা ওয়েবসাইট রয়েছে, etaxnbr.gov.bd, এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে ওই জায়গায় রেজিস্ট্রেশন করার উপায় রয়েছে। তো সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট করার সময় কোন মোবাইল নাম্বারটা দিয়ে করেছিলেন সেটা কোনো ধরনের ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে আপনি যদি ওই etaxnbr.gov.bd এই ওয়েবসাইটে যদি জাস্ট রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করার পরে আপনি ওই জায়গা থেকেই কিন্তু আপনি ট্যাক্স রেকর্ডে গিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এই প্রক্রিয়াটা হচ্ছে যে আপনার যদি টিন নাম্বারটা জানা থাকে বা টিন নাম্বারটা মনে থাকে। আর যদি এমন হয় যে আপনার টিন সার্টিফিকেট, আপনার এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট করা রয়েছে, আপনি টিন সার্টিফিকেটের নাম্বারটাও জানেন না, ইউজার জানেন না, পাসওয়ার্ড জানেন না, বা কোন ফোন নাম্বার দিয়ে করা কোনো কিছুই জানেন না, সেক্ষেত্রে আপনার যে এনআইডি কার্ডের নাম্বার রয়েছে, এই এনআইডি কার্ড নাম্বার দিয়ে আপনি আপনার সংশ্লিষ্ট যে সার্কেল, সেই সার্কেলে গিয়ে কিন্তু আপনি আপনার এই টিন সার্টিফিকেটটা উদ্ধার করতে পারেন। আর এছাড়াও যদি আমাদের মাধ্যমে এটা উদ্ধার করতে চান, সেক্ষেত্রে আমাদের আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ যদি জানান, সেক্ষেত্রে আমরা এটা উদ্ধার করতে পারবো। আমরা ন্যূনতম সার্ভিস ফি বা অনারিয়াম নিয়ে আমরা এই সারা বাংলাদেশ যে কোনো সার্কেলে যদি আপনার এই টিন সার্টিফিকেট করা থাকে, সেটা কিন্তু আমরা উদ্ধার করে আপনাকে আপনার বরাবর প্রদান করব। অর্থাৎ মোট কথা, যদি আপনার টিন সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড দিয়ে করা থাকে এবং আপনার যদি টিন সার্টিফিকেটের নাম্বারটা জাস্ট জানা থাকে, সেক্ষেত্রে আপনি নিজেই এটা উদ্ধার করতে পারবেন। আর যদি কোনো কিছু জানা না থাকে, ফোন নাম্বার, টিন নাম্বার, কোনো কিছু যদি জানা না থাকে, শুধুমাত্র দেখা যাচ্ছে পাসপোর্ট দিয়ে যদি করা থাকে, সেক্ষেত্রে পাসপোর্টের নাম্বার, এনআইডি দিয়ে করা থাকলে এনআইডি কার্ডের নাম্বার, জাস্ট এই তথ্য দিলে আমরা আপনার এই এনআইডি কার্ড দিয়ে বা এই পাসপোর্ট দিয়ে আপনার টিন সার্টিফিকেট বের করে দিতে পারবো। তো কারো যদি টিন সার্টিফিকেট হারিয়ে যায় এবং যদি এটা উত্তোলনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে এই সেবা বা এই সার্ভিস গ্রহণ করতে পারেন। আমাদের আজকের এই পর্বটি এ পর্যন্তই। সবাই ল ইন 5 মিনিটস এর সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।